শালি সাল তোর চরিত্রের গুণে তুই খাপ খাইলি। সাইকেল আমি নেবো, আপনি তো আমি সালাম আপনি দিয়ে গেলেন। আমি সাইকেল আমি দিয়ে গেলাম, তুই বুকির কি ধরে নি? হ্যাঁ আমার হার নিয়ে কোনে দড়ি ফেলে আসছে। চুপ! সবাই যদি বই হবে বউ হবে কিটা? আমার এই শালা কাটা মানুষ নাকি রে? সাইকেলটা নিয়ে আর ঠিনে ঠিনে চালিয়ে চালিয়ে হাইকে ফেলতেছে। তেল নেই ফেল নেই, খাতি দেয় না পত্তি দেয় না, কি কাজ রে? ওই শালি সব ও কি গরু ওর খাতি দেবে? আরে সেটা ভেঙে দেবে। হ্যাঁ মোটরসাইকেলে খাতি দেওয়া লাগে না, মোবিল দেওয়া লাগে, তেল দেওয়া লাগে না, গ্যারেল দেওয়া লাগে না, এমনি এমনি চলে তাই না? আমি বংশের ছেলে, মোল্লা বংশে বসবাস করি, আর তুই আমার সামনে কিভাবে গালাগালি পাচ্ছিস? মনে করলাম যে আমিই গোসল করিনি, এখন যোগ বিয়োগ করে দেখলাম এ শালারে মনে হয় একটাও গোসল করিনি। তাছাড়া এইরকম ভাষা হবে কে এগেরে? তর্ক করে লাভ নেই, গরুর খাতি দিলে দুধ দেয় আর মোটরসাইকেলে তেল লাগে, তাহলে বোঝো লাভ কোনটা আর ক্ষতি কোনটি। ভাই ভাই ওসে আমি একটু গোপালপুর যাবো, কত নেবেন? 250 টাকা নিবানে ভাই। 250? আমি তো যাইছি 250 টাকা। ধর ভাই একটুকু রাস্তা 250 টাকা চাচ্ছেন কেন? আপনি 100 টাকা নিতে পারেন। তোর ভাই 100 টাকায় হয় নাকি? তেলের দাম বেড়ে গিয়েছে, একটা জোন যদি বলে যে মাঠে কাজ করতে যায় তাহলে তো 700 টাকা বেতন আছে। এই সব মিলিয়ে আপনাদের বেশি যায়নি। তা না হলো ভাই, আপনার হেলমেট কই? হেলমেট ছিল, ছিঁড়ে গিয়েছে, তার মানে ছিঁড়ে বুঝলে তোমার মানে কোনে হুকলি হে বুঝলে মানে এই জন্য হেলমেটটা নিয়ে আসেনি। আপনার গাড়িতে তো আমি যাবো না, রাস্তায় চলার পথে হেলমেট একটা কি প্রয়োজনীয় জিনিস সেটা কি আপনি জানেন? হেলমেটটা মাথায় থাকলে অ্যাক্সিডেন্ট করার পরেও মাথাটা বাঁচে। যাবো তা আপনার গাড়িতে যাবো না। শালা ডাম্পার ধীরে বেঁচে খেয়ে ফেলেছে। ভাই আপনি খুব মূল্যবান কথা বলেছেন ভাই, এই হেলমেট ছাড়া মোটরসাইকেল উঠাই যাবে না ভাই, এই মাথায় একবার ঠাপ খাইলাম ভাই, আমি জানি ভাই। তোর চরিত্রের গুণে তুই ঠাপ খাইলি, খুব ভালো হইল। আমার চরিত্র জানি ঠাপ খাইলাম না হয় ভাই আমার মোটরসাইকেল কার তুই কে? এই তো আমি তোরই তো খুঁজছি। ওই শালা তুই আমার সাইকেলের ডাম্পারটা বেঁচে খেয়ে ফেলে দিস। ভাগ্যিস তুই কোনো আই পাইলি নে, তাই নাহলে আমার প্যান্ট মধ্যে বেঁচে খেয়ে ফেলতিস। 15 বছর আগে পটকে সাইকেলটা আমার কাছে নিয়ে নিলি তুই। সাইকেল আমি নেবো, আপনি তো আমি সালাম আপনি দিয়ে গেলেন। আমি সাইকেল আমি দিয়ে গেলাম, তুই বুকির কি ধরে দি? সাইকেল যদি না দিতাম তোর বাপের মতো খুনকে ফেলে দিতিস। আমি তো এমনি দিলাম সাইকেল, আজ কিন্তু তোর সাড়ে গানে তাই দিচ্ছি। কি করবে না? কি করবো মানে 15 বছর আগে ফেলে তুই আমার চালাইছিস। এই এবার কি আরে ছাড়বো কি, আমার 15টা বছর ধরে চালিয়েছে, আজকে আমি সব বছর ছেড়ে দে। আরে ভাই আরে ভাই আরে কোনো ঘটনা না, 15টা বছর ধরে আমার চালিয়েছে। আরে ভাই চালাইছে আরে লোক কি হয়েছে? আমার সাইকেল আমি কি এমনি দিলাম? সাদা দিলাম সাইকেল আমার মুখে পিস্তল ধরে সাইকেল নিয়ে নিল। 15 বছর ধরে আমার শুরু তাই না, আমার পরিবারের হারামির বাচ্চা হারামি। ভাই মানুষ আর কুত্তার মধ্যে পার্থক্য কি থাকলো? আপনি তো এখনই 10 কেজি দুধের ভিতরে 1 ফুটা চুনা দিয়ে দিলেন। 15 বছর আগে মারিয়েছে সেই প্রতিশোধ এখন আপনি নিচ্ছেন। আরে তুই পাগল হয়ে গেছিস, একদম মেরেছে তাই কি মেরে শোধ করতে হবে। হবে প্রতিরোধের প্রতিশোধ যা ছিল সব ওর সাথে আমি মানে ওর সেটা ভেঙে ছেড়ে দেবো। এই শোন তোর ঘরে তোর যেটা বুইন আছে রেডি রাখ, আমি আসছি। শালি সাল মাথা ঠান্ডা কর, তুই তো রেপ কেসে পড়বি। এইভাবে মানুষ মানুষের মারে নাকি? 4 লোক টাকা দিচ্ছে রে বাপরে বাপরে বাপ। শালা শিয়ালের গোস্ত খালি বলে মাটির গায়ে এত শক্তি হয়, শালা দুনিয়ার শিয়াল সব কইছে।
মোটরসাইকেলটা কেটে দিলে এখন তো ভাড়া মারতে পারবো না রে। জোয়ান মতো দুটো বোন, ঘর দোর তোর সব শেষ। এই দুই বোন নিয়ে গন্ধ থুয়াইলাম তো মনে পড়ছে। অনেক আমার খুব ক্ষুধা পেয়েছে, ভাইয়া কখন খাবার নিয়ে আসবে? এই জঙ্গলের মধ্যে আর বসে থাকতে আমার ভালো লাগছে না। তুই চুপ কর ছোট, কি করব বল? আমাদের ঘর বাড়িতে সব পুড়ে দিয়েছে, এখন আমাদের এই জঙ্গলই সম্বল। তার মানে তোমার আমার এই বনের মধ্যে শুয়ে থাকতে হবে? সাপে কামড়াবে না? না রে পাগল, না, সাপে আমাদের কামড়াবে না। ভাইয়া, ভাইয়া খাবার এনেছো? খাবার আনতো ভাইয়া, ক্ষুধা লাগছে তো। খাবার আনতো ভাইয়া। না খাবার আনিনি। ছোট কখন তো কান্নাকাটি করছে। আমার না খুব ক্ষুধা লাগছে ভাইয়া। মনি, আল্লাহ ডাকে, কিছু করার নেই মনি। সকাল আর বিকাল রে, সকাল আর বিকাল। আমার খুব মেরেছে, মোটরসাইকেলটা কেটে দিয়েছে, আরো হুমকি দিয়েছে তোদের দুই বোনের বলে তুলে নিয়ে যাবে। আল্লাহ, আমি কি ভুল করেছি রে? কি না করেছি হাতে রে? আমার কথায় কত কি হয়েছে। আর আমি এখন রাস্তায় যাওয়ার মধ্যে দূরে বোন নিয়ে আমি কি করবো? তুমি কেঁদো না, আমার না খিদে একটু পাইনি, তুমি কেঁদো না। মনি, মনি এক কাজ কর, চল আমরা এখান থেকে অন্য জায়গায় যাই, তা নাহলে ওই লোক তোদের ছিঁড়ে ছিঁড়ে খাবে রে। অনি, আমার সাথে আয়। আমার হার নিয়ে কোনে দৌড়ি চলে যাচ্ছিস? হ্যাঁ, খুব ঝগড়া জ্বালাইছিস। আমি আপনার কাছে মাপ চাচ্ছি ভাই, আমার নিষ্পাপ দূরে বোন আপনি নষ্ট করবেন না ভাই। 15টা বছর ধরে তুই আমার মারিছিস, খুব ঝগড়া জ্বালাইছিস। আজ তোর মার কিরা ঠেকাবে? আপনি আমার মেরে ফেলে দেন ভাই, আমার নিষ্পাপ বন্ধুরা আপনি ক্ষতি করবেন না ভাই। আপনি আমার মেরে ফেলেন, আপনি আমার মেরে ফেলেন। ভাই বাতান ভাই, ভাই ও ভাই, আজ তোর ঠেকাবে কিনা? আমি আমার বোনকে বাঁচাইতে পারলাম না। তোরা আমার মাফ করে দিস বোন, তোরা আমার মাফ করে দিস। তোরা আমার মাফ করে দিস। ভাই 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 আমার বোন দুটো বাঁচান ভাই। কেন ভাই, কি হয়েছে? আমার বোন দুটো ধরে নিয়ে গেছে ভাই, আমার বোন দুটো বাঁচান ভাই। আমি শুনবো মানুষ হবে। আমার বাঁচান ভাই। লোকটার এইভাবে মারলো, আবার তারপরে ওর বোনের বারে নির্যাতন চালাচ্ছে, ধরে নিয়ে গেছে বলে। চল জেনে যাই দেখি আমরা বিষয়টা কি। ভাই আপনি কোনো টেনশন করেন না, আমরা আছি। সবাই নন্দিনী, সবাই নন্দিনী। আনন্দ ভাই, এই তোর ভাই 15টা বছর আমার মেরেছে, আজ আমি তুগার খাবো। আমরা যদি আপনার বোন হতাম এই কাজটা করতে পারতেন আপনি। চুপ! সবাই যদি বোন হবে তো বউ হবে কিরা? তুগার আমি ছিঁড়ে ছিঁড়ে দুধের মধ্যে যেমন পাউরিতে খাই, আমি ক্রাইস্ট খাইয়ে ফেলে দেবো। প্লিজ, আপনি আমাদের ক্ষমা করে দেন। আমার ভাই অপরাধ করছে, আমরা তো আপনার কিছু করিনি, আমাদের আপনি ক্ষমা করে দেন। কোনো ক্ষমা হবে না রে। ক্ষমা এই কি জানে বাসাবে তো ভাই, তোর শত্রুতার ভাই সামনে এখানে তুই এনেছিস না, মানুষই না। প্রতিরোধের প্রতিশোধ ওর দুই বোনকে করব সর্বত। এই তোর ঘরে মা বোন নাই, এই দুটো হবে তোর তো বোনের মতো, তুই এই কাজ করছিস কেন? এই কুত্তা, তোর তো ভালো মনে করিসলাম, তুই তো আসলে ভালো না রে। আমরা নিজে চোখে দেখলাম তোর ভিতর তো মানুষের কোনো আওতা নেই রে। আমার বোন দুটো আমার ফিরাই দেন ভাই। হ্যাঁ, তোর বোন নিয়ে তুই ঘরে চলে যা, ঠিক আছে? আরে তুই শুনে রাখ, এমন মামলায় পড়বি কোনোদিন বাপ মার মুখ চোখে দেখা লাগবে না। ওই শালি সাল পাশে রে না, আর আমি যাবো না ওর কাছে।
প্রতিরোধের প্রতিশোধ ওর দুই বোনকে করবো আমি সর্বত। এই কুত্তা মাত্তা বলি তুই বলি ভাই ভাই আপনি আমার মাফ করে দেন ভাই, আমি আপনার ছোট ভাইয়ের মতন, আপনি তো আমার বড় ভাই, বড় ভাইরা ছোট ভাইকে তো মাফ করে দেয়। ভাই আপনার দুই বোন কি আমার বোন হতে পারে না ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই, আমি আমার ভুল বুঝতে পারেছি ভাই। ভাই ও মাফ করে দেন ভাই, ওর ভুল যখন ও বুঝতে পেরেছে ওর মাফ করে দেন। দুই নতুন বসে মাক করে দেন ওমাই মরম ধর্ম ভাই। আমি জানি ভাই আপনি আমার মাফ করেন ভাই, আপনি আমার ভাই মাফ করে দেন। মানুষই তো ভুল করে, মাফ করে দেন। ওর ভুল যখন ও বুঝতে পেরেছে ভাই, পরবর্তীতে এরকম ভুল আমি মনে করি না যে ও আর করবে ভাই, মাফ করে দেন ভাই, আমরা সবাই বলছি মাফ। ঠিক আছে ভাই, আমি ভাইকে মাফ করে দিলাম ভাই। আমি বুঝলাম অত্যাচারের সময় বেশি সময় থাকে না, এই হাত দিয়ে এই মুখ দিয়ে এই ঠোঁট দিয়ে কত অবৈধ খেয়েছি, আমার কথা মতো কত লোকের জেল হয়েছে, আমার মুখের কথায় কত মানুষ কষ্ট পেয়েছে। আজকে আমি হাড়ে হাড়ে বুঝলাম কষ্ট আমি মানুষের দিছি, আল্লাহ তুলে রেখেছে আমার জন্য। আমার এই সর্বত্র দুটো বুটে আমি এখন পথে ঘাটে বেড়াচ্ছি ভাই, সকালে বাচ্চা বিকালে ফকির, আমার তাই হয়েছে। হ্যাঁ, ক্ষমতা অপব্যবহার করা জ্বালা কত দেখ, ক্ষমতার অপব্যবহার করার জ্বালা কি। আল্লাহ আপনি যদি আর কখনো আমাকে আবার মানুষের সেবা করার তৌফিক দান করেন, ক্ষমতার অপব্যবহার আমি যেন না করি, আপনি সেই তৌফিক দান করবেন।